ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। বৃহস্পতিবার থেকে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে অনশন শুরু করেছেন 3-4 জন চাকরিহারা শিক্ষক। রাতে ঝড় বৃষ্টির মধ্যেও সেখানেই ঠায় বসে রইলেন তারা। অনশনকারীদের মধ্যে আছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি গিয়েছে। রাতে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকালে 3 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শুক্রবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন। সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন তারা। যেখানে অনশন চলছে সেখানে মিছিল শেষ হবে। এছাড়া চাকরিহারাদের একাংশ শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে যাবেন। দিনভর আন্দোলন কর্মসূচিতে শহরের একাংশে যানজটের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বেলার দিকে বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন ব্রাত্য। ওই বৈঠকে চাকরিহারাদের 8 জন প্রতিনিধি যাবেন বলে এখনো পর্যন্ত ঠিক হয়েছে। বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরা। আন্দোলনরত চাকরিহারারা জানিয়ে দিয়েছেন, বৈঠক যদি ফলপ্রসূ না হয় তবে আগামী দিনে তারা আন্দোলন আরও জোরদার করবেন। এসএসসি ভবনের সামনে অবস্থানেও বসতে পারেন তাদের কেউ কেউ।